আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। তো পবিত্র মাহে রমজান, রোজার শেষের দিক। আজকে প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন। রোদের কি তীব্রতা, রোদের অনেক তীব্রতা। আর আমি মুক্ত আকাশের নিচে আম গাছের তলে মাচালের মধ্যে বসে আছি। এই দেখতে পাচ্ছেন যে গামছা, এই গামছার মধ্যে এতক্ষণ মাথা রেখে ঘুমাইলাম। তো আসলে শান্তিটাই অন্যরকম। যত রোদ আর খরা যাই কিছু থাকুক না কেন, মুক্ত আকাশে বাতাসের মধ্যে তো এই পাশে হচ্ছে আমাদের ডিপ মেশিন, জমিতে পানি সেচ দেওয়া হয়। আর আমাদের এই পানি সেচ দেওয়ার কাজে যে আমাদের বাচ্চু ভাই খুব পারদর্শী লোক। প্রায় 300 বিঘা জমিতে পানি একাই সেচ দেয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন জাতা ফল গাছ, বন জঙ্গল। সুন্দর এক প্রকৃতির ঘেরা। আর এই যেদিকে এক বাচ্চা গোসল করতেছে, সেই মজা। ছোটবেলায় আমরা এভাবে দিন কাটাইছি। এখনো মাঝে মধ্যে ডিপে গোসল করি। আর যে ধান পাশের ওই পারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গজারি বন, গজারি বনের শাল গাছ, গজারি গাছ। আর এই পাশটা হচ্ছে আমের বাগান, আম গাছ। বাড়িতে আসলে বা বাড়িতে থাকলে এখানে অবশ্যই আসা হয়। আর এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতার মতো, এখানে কোনো রোদ লাগে না। নিচে সমস্ত রোদ এই গাছের পাতা আঁকড়ে ধরে। তো সামনে পবিত্র ঈদুল ফিতর। যে যেখানে আছেন চেষ্টা করবেন সবাই বাড়িতে ঈদ করার জন্য। গ্রামের বাড়িতে এসে সবাইকে একসাথে নিয়ে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করবেন। আর একটা বিষয় হচ্ছে, ঈদের সময় গাড়িতে অনেক যাত্রীর চাপ থাকে। সবারই একটা উদ্দেশ্য থাকে যে সবাই বাড়িতে ঈদ করবেন। তো সাবধানে যাতায়াত করবেন, কারণ এই সময় গাড়ির চাপ থাকে রোডে বেশি এবং অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। তো সকলেই এই দৃষ্টি রেখে যাতায়াত করবেন। সবার জন্য দোয়া থাকবে, সবাই যাতে সুস্থ সুন্দরভাবে বাড়ি ফিরতে পারেন। তো সকলকে ঈদের অগ্রিম দাওয়াত রইল। চলে আসবেন আমাদের এই পাহাড়ি এলাকা ঘুরে দেখতে আসতে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এই যে জায়গাটা দেখতেছেন, তো আমার স্বপ্ন আছে আল্লাহ তাআলা যদি চায় করার জন্য তৌফিক দান করে, আমি এখানে একটা পিকনিক স্পট তৈরি করব। এখানে অনেকেই আসে, দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসে পিকনিকের আয়োজন করার জন্য, সবাই মিলিত হয়ে একসাথে। কারণ এখানে আপনার হচ্ছে যাতায়াতের
ব্যবস্থা ভালো আছে, পানির ব্যবস্থা আছে, মুক্ত খোলামেলা জায়গা। তো সকলে দোয়া করবেন যাতে আমি কাজটা অতি তাড়াতাড়ি শুরু করতে পারি। আমি আপনাদেরকে আশেপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। তো দেখেন এই জায়গাটা তুলনামূলকভাবে অনেকটা উচ্চ, কারণ উঁচু না থাকলে জমিতে পানি দেওয়া যাবে না। আর এই ডিপের পানি দিয়ে প্রায় 300 বিঘার মতো জমি ধান চাষ করা হয়, আর এই কারণে উচ্চ। আর চতুর্দিক দিয়ে আপনার হচ্ছে বন জঙ্গল, শাল বন আছে, আকাশমণি বন আছে, গজারি বন আছে। তো এটা আমাদের নিজস্ব জমি, তার জন্য এখানে মানে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখানে একটা পিকনিক স্পট তৈরি করব। পিকনিকের জন্য সবাই আসবে। দেখতে পাচ্ছেন, আর এখন গাছের পাতাগুলা ঝরে গেছে, আবার নতুন করে পাতা তৈরি হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে সকলের ঈদ সুন্দরভাবে কাটুক, এই প্রত্যাশা এবং এই দোয়া রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।